বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি হাতে মেখে ছোটো মাছ রান্না করব। তো এইভাবে বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কাজলি মাছ নিয়েছি। তো মাছগুলোকে কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ছোটো মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো ছোটো মাছ বেগুন দিয়ে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো এখানে আমি 2টা বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আজকে রান্নাটা যেহেতু আমি হাতে মেখে করব, তো প্রথমে আমি কড়াইটা নিয়ে নিলাম। এখন আমি তেল দিয়ে দেব। তো প্রথমে আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। 2টা আলু এরকম কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে রসুন বাটা, জিরা, লবণ আছে, সব আমি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন কিন্তু মনে হচ্ছে যেন অনেকগুলো, কিন্তু হাত দিয়ে কষলে নিলে এগুলো কিন্তু কমে যাবে। তো আমি এখন ভালোভাবে হাতে মেখে নেব। তো বন্ধুরা, এখানে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজটা ব্যবহার করছি। আর ছোটো মাছে কিন্তু একটু পেঁয়াজটা বেশি করে দিতে হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা মাছগুলো। ভালোভাবে এখন আমি আরও একবার হাত দিয়ে মেখে নেব। এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, আর সবজি থেকেও কিন্তু পানি বের হবে। তো আমি এরকম পরিমাণে পানি দিয়ে দিলাম। হাতটা ধুয়ে এরকম মাখো মাখোই কিন্তু রাখতে হবে আমাদের। তো আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দেব। এখানে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের করণীয় আর কিছু নেই। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু ছোটো মাছ রান্নাটা হয়ে আসছে। তো আমি কিন্তু ঢাকনা তুলে একবারও নেড়ে দিইনি। শুধু আমাদের খেয়াল রাখতে হবে, পানিটা যখনই শুকিয়ে আসবে তখনই একটা খুন্তি দিয়ে এরকম করে সাইডগুলোকে ছাড়িয়ে দিতে হবে। আর যখনই আমাদের তেলটা ভেসে উঠবে তখনই ভাবতে হবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আমার কিন্তু ছোটো মাছ রান্না হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হাতে মাত্র 10 মিনিট থাকলে কিন্তু এরকম একটা ছোটো মাছ রান্না করে নেওয়া যায়। ছোটো মাছ এভাবে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।